কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল, যারা আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছে বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছে, তারা কিন্তু আজকে প্রথিত চিকিৎসক এখানেই। কিন্তু সেই যে কোলে বসে পরীক্ষা নেওয়াটা এই জায়গায় এসে দাঁড়াবে যে উৎকোচ নিয়ে পরীক্ষায় পাশ করানো হবে, বা কারোর থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায়, এতটা আমি ভাবতে পারিনি। কিন্তু এখন সেটা হয়তো হচ্ছে। ওই যে পুরনো ঘটনাটা, যখন বলা হতো এটা করো তাহলে নম্বর দেবো, নালে পাশ করাবো না, ও তুমি তো অমুকের ছেলে, তার মানে তিনি তো আবার কালীঘাটে যান, তাহলে তোমার তো নম্বর একটু কম হবে, এইসব কথা তাদের শুনতে হয়েছে। সেই জায়গাটার অবনতি ঘটতে ঘটতে এই জায়গাটায় এসছে। কিন্তু আমি সেই জায়গাটাকে কোলে বসে পরীক্ষা, দর্শক, কোলে বসে পরীক্ষা দিতেন ছাত্রীরা, কোলে বসে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছেন। জানি না আজকে এই কথা বলেছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আর.জি. কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, ডাক্তারকে ধর্ষণ করে খুন, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বা সেটাকে সাফাই দিতে গিয়ে উনি আরো সব তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে এটাও যে আগে থেকেই অনিয়ম হয়ে আসছিল, একটা সময় এই চলটা চালু হয়েছিল কোলে বসে পরীক্ষা দেওয়া, তারপরে তো উৎকোচ নিয়ে ব্যাপার স্যাপার, তারপরে আস্তে 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 এই জায়গাতে পৌঁছেছে। এখন দর্শক, এই কোলে বসে পরীক্ষা দেওয়া, দেখুন আমার তো শুনেই খুবই অবাক লাগছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই দুটো সেকশনকে আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যেভাবে ভাবতাম যে এই দুটো মানে ক্ষেত্র, যারা পড়াশোনা করতে আসেন তারা খুব মেধাবী হন, খুব মেধাবী, কারণ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আসতে হয়, খুব টাফ পরীক্ষা। মেডিকেল তো খুবই টাফ, কারণ খুব মানে কম সংখ্যক আসন থাকে এখানে। ইঞ্জিনিয়ারিং এ অনেক অনেক আসন থাকে, কিন্তু মেডিকেলে খুব কম থাকে। ফলে যারা মেডিকেলে চান্স পান তারা খুবই মেধাবী, এমনটাই আমাদের জানা ছিল। কিন্তু যখন এগুলো শুনছি, কোলে বসে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছেন বা এইরকম সিস্টেমে ডাক্তার হওয়া যায় বা হন, তো অবাক করে দিচ্ছে। এ তো অবাক করে দিচ্ছে। আমি জানি না এক্স্যাক্টলি কোন সময়কার কথা উনি বলছেন, ছেলেদের পড়াশোনার সময়ের কথা বলছেন নাকি উনার আমলেও ছিল। ছেলেদের কথাটা তো বললেন, মানে ছেলেরা, উনিও নিন্দা করেন, ছেলেরাও নিন্দা করেছেন বলে তাদের নাকি আবার নাম্বার কম দেওয়া হয়েছিল, সেটাও বললেন। তো সেই জন্যই বলছি যে ওই ছেলেদের আমলে এটা শুরু হয়েছিল নাকি উনার আমলেও শুরু হয়েছিল, তাহলে আবার উনার পাশ করা নিয়েও অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, বা উনার পরীক্ষা দেওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন যে উনি কিভাবে পরীক্ষাটা দিতেন। তো যাই হোক, যখনকার কথাই উনি বলুন না কেন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে এইরকম ভাবে পরীক্ষা দেওয়া হতো, কোলে বসে পরীক্ষা দিতেন ছাত্রীরা। ফলে আগে যখন কোলে বসে মানে পরীক্ষা দেওয়ার চল ছিল, সেখান থেকে হতে হতে এখন কোলে শুধু বসা না, এখন ফেলে ধর্ষণ করে খুন, মানে এটা আর কি বলার চেষ্টা করছেন। আগে ছিল কোলে, এখন হয়েছে ফেলে। শুনতে খারাপ লাগছে দর্শক, কিন্তু আমি বলতে ব্যাখ্যাটা দিতে হচ্ছে আর কি। যাই হোক, মানে আর.জি. করে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কোথাও একটা রিলেট করার চেষ্টা করছেন, একটা মানে সূত্র ধরে বলার চেষ্টা করছেন যে এখন আর কি, আগে থেকেই তো ছিল, ওটা হতে 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 এই জায়গায় পৌঁছেছে, এতে আর দিদির কি দোষ, ওটা শুধু বলেননি, মানে ওটা বলতে বাকি আর কি, ওনার ব্যাখ্যাটা যে ধরনের শুনলাম। কিন্তু দর্শক, আমি দেখব যারা ওই সময়কার ডাক্তার, মানে ওই সময় যারা পাশ করে এসছেন, বিশেষ করে মহিলা ডাক্তার, তারা এটাকে কিভাবে রিয়াক্ট করেন এটা দেখতে চাই। একজন এমপি এবং নিজেও একজন ডাক্তার মানে প্র্যাকটিস করতে দেখিনি, দেখেছি আর কি, মানে বলতে শুনি আর কি, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তো তিনি যখন কথাটা বলছেন, মানে একজন মেডিকেল ছাত্রী উনিও ছিলেন, যেহেতু
একজন মেডিকেল ছাত্রী যখন এই কথাটা বলছেন যে একটা চল চালু হয়েছিল কোলে বসে পরীক্ষা দেওয়া, তো এই কথাটা শুনে মহিলা ডাক্তার যারা তারা কিভাবে রিয়াক্ট করছেন আমি দর্শক এটা দেখব, আমি কিন্তু এটা দেখবো, আমি নজর রাখবো সোশ্যাল মিডিয়াতে অমুক জায়গায়, তো মানে যেখানে রিয়াকশন মানুষ দিয়ে থাকেন, ডাক্তারও নিশ্চয়ই মানে যদি দেওয়ার থাকে সেখানেই দেবেন, আমি দেখবো তারা কি বলছেন এই ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের এই মন্তব্যের প্রেক্ষিতে। দেখতে চাই, যদি তারা কোনো রিয়াক্ট না করেন তাহলে ধরে নেব হয়তো সত্যি এইরকমই ছিল, আর যদি রিয়াক্ট করেন তাহলে হয়তো আমরা বুঝবো ওনার কথার কতটা কি ভিত্তি রয়েছে। কিন্তু কথাটা খুবই অবাক করেছে শুনে, বিশ্বাস এখনো করতে পারছে না, কিন্তু যেহেতু উনি বলছেন, এখন আমাদের বিশ্বাস অবিশ্বাসের যে ব্যাপারটা সেটা নির্ভর করবে ওনার কথাতে রিয়াকশনটা কি তৈরি হচ্ছে মহিলা ডাক্তার মহলে, রিয়াকশন কি তৈরি হচ্ছে সেটার উপরে নির্ভর করবে আমাদের বিশ্বাসটা। যদি তারা বলেন যে না এরকম তো কোনো ব্যাপার না, আমরা তো ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছি, তাহলে উনি কোত্থেকে শুনেছেন বা ওনার ছেলেরা কোত্থেকে দেখেছেন বা শুনেছেন, যদি এই প্রশ্ন তোলেন মহিলা ডাক্তাররা, তখন আমরা আবার যা বলার বলবো। কিন্তু ছেলেদের কথাও বললেন, নিজের কথাও বললেন যে আমি নিন্দা করি, আমার ছেলেরাও নিন্দা করে, ফলে এক বিরাট তথ্য, চাঞ্চল্যকর তথ্য যে কোলে বসে পরীক্ষা। ডাক্তাররা, আবারও বলছি, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা যারা এই লাইনে পড়াশোনা করেছেন তাদেরকে আমরা ভীষণ মেধাবী বলে মনে করি, সেখানে কোলে বসে পরীক্ষা দিয়ে মানে সুবিধা নিয়ে পাশ করা বা কাউকে সন্তুষ্ট করে পাশ করা, কি ব্যাপার? আর এইভাবে যারা পাশ করেছেন তারা কি ডাক্তার হয়েছেন, তাদের কি চিকিৎসা? দর্শক প্রশ্ন উঠবে না? এবার যদি বলেন যে না উনি অন্য কিছু মিন করেছেন কোলে বসে পরীক্ষা দেওয়াটা, তাহলে আমি বুঝতে পারিনি এটা হতে পারে। আমি যেটুকু বুঝছি যে এইসব কথা শুনলে যে ধরনের বিষয়গুলো মাথাতে আসে সেইগুলো নিয়ে আলোচনা করছি। যদি কোলে বসার ফান্ডাটা আপনারা অন্য কিছু ভাবেন, উনি যেটা বলতে চেয়েছেন, তাহলে একটু ভেঙে বলবেন কমেন্ট বক্সে, আমি দেখবো। কিন্তু আমার শুনে খুবই অড লেগেছে এবং খারাপও লাগছে, মানে এটা বিশ্বাস হচ্ছে না যে কোলে বসে পরীক্ষা দিয়ে পাশ করার একটা চল চালু হয়েছিল মেডিকেল কলেজে, তাই না? দর্শক বলবেন আপনারা। আর একটা কথা, আগে না হয় খুব খারাপ ছিল, খুব বাজে ব্যবস্থা ছিল, ডাক্তারদের ঠিকঠাক মূল্যায়ন হতো না, ঠিকঠাক পরীক্ষা হতো না, সব ঠিক আছে। আগে খুব খারাপ ছিল বলেই তো মানুষ পরিবর্তন চেয়েছিলেন এবং সেই জন্য পরিবর্তন হয়েছে 11 সালে। কিন্তু আপনি তারপরে কি করে এই কথাটা বলছেন আগে এই রকম ছিল, তারপর হতে হতে এই রকম এসে পৌঁছে গেছে? তাহলে পরিবর্তনটা তাহলে কি করে হলো? 2011-তে যে পরিবর্তনটা হলো ভালো কিছু হওয়ার জন্য, এবং আপনি তো জানতেন যে এইসব জায়গায় এইভাবে হয়, কোলে বসে পরীক্ষা বা ইত্যাদি ইত্যাদি, এবং আপনি নিজেও একজন ডাক্তার, দলের একজন বড় নেত্রী, তাহলে আপনি বলেননি স্বাস্থ্যমন্ত্রীকে, মানে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলেননি এরকম হয় দিদি, এটাকে পরিবর্তন করতে হবে? বলেননি? তাহলে সেই পরিবর্তনটা হলো কোথায়? আগে হতো, আপনার ছেলেরা কবে যায় না, কবে পড়াশোনা করেছেন আমি চিনি না, কিন্তু তারপরে পরিবর্তনটা তাহলে হলো কোথায়? পরিবর্তন কি শুধুমাত্র ভাইপোর ওই শান্তিনিকেতন বিল্ডিং ওটা দেখবো, না রাজ্যের ওভারঅল সিস্টেমে পরিবর্তন দেখবো? সব নাকি খুব খারাপ ছিল, বামেরা খুব খারাপ করে দিয়েছে, 34 বছরের রাজ্যকে ডুবিয়ে দিয়েছে। তো আপনি যখন মানে তুলে আনার জন্য মানে সরকারে এলেন এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নিজের হাতে রাখলেন, তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর, তাহলে আপনি কি করলেন? যা ছিল তার থেকে আরো খারাপ হয়ে গেল। আগে নয় কোলে বসে পরীক্ষা দেওয়া হতো, সেখান থেকে এখন ফেলে ধর্ষণ করে খুন, মানে আরো নিচের দিকে চলে গেল, সেখান থেকে আর কোল থেকে নামিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারলেন না। তাহলে আপনি কি নেত্রী? আর আপনি আবার ডাক্তার, আপনিও মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, আপনি জানতেন এত কিছু, তাহলে পরিবর্তনটা কোথায় করতে পারলেন দিদি, আপনি বা আপনার দিদি? তাহলে কি করলেন? শুধু সাফাই দিয়ে চলে যাচ্ছেন, তাই না? আগে খারাপ ছিল, এখনো খারাপ, ওখান থেকে রোগটা এখানে এসে পৌঁছেছে, এটা বলে দিলে হয়ে গেল। তাহলে তার মানে আপনার দিদি কিছু করতে পারেননি? তাহলে বলে দিন। আবার দেখলেন তো কথা বলতে বলতে কালীঘাট জুড়ে দিলেন, অন্যদেরকে দোষ দিলেন আর কি, যে ও অমুকের ছেলে কালীঘাট যায়, নাম্বার কম, মানে অন্যদেরকে দোষ। আরে সরকারটা তো আপনাদের। আমি আবার বলছি, আপনার ছেলে কবে পড়েছেন আমি বলতে পারবো না, কিন্তু 11-র পর থেকে কাউকে হাসপাতালে ধর্ষণ হয়ে খুন হতে হবে কেন? 11-র পর থেকে এইরকম তো শুনিনি কখনো। পরিবর্তনের আগে মেডিকেল কলেজের কোন ছাত্রীকে বা জুনিয়র ডাক্তারকে
মেডিকেল কলেজ চত্বরে ধর্ষণে খুন হতে হয়েছে, এরকম তো আগে কখনো শুনিনি। তার মানে যত আগে গন্ডগোল ছিল, খারাপ ব্যাপার ছিল, তার থেকে সব থেকে খারাপ হয়েছে এখন। আর আপনি বলছেন আগে খারাপ ছিল, সেটা হতে 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 এরকম হয়েছে কেন? যেটা খারাপ ছিল সেটাকে ওখানে আটকে সেখান থেকে ভালো করতে পারলেন না? যেটা আমি বলছিলাম, কোলে বসে পরীক্ষা দেওয়া থেকে টেবিলে মানে বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করতে পারলেন না, ডিরেক্টলি ফেলে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। হ্যাঁ, কত বোঝাবেন, কত ভুলভাল বোঝাবেন সাধারণ মানুষকে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, কত ভুলভাল বোঝাবেন। আমি আবারও বলছি, আমি আপনার এই বক্তব্যের রিয়াকশন দেখতে চাই। মহিলা ডাক্তাররা মানে কিরকম রিয়াকশন দিচ্ছেন, কি রিয়াক্ট করছেন, তারপর আমি দরকার হলে এটা নিয়ে আবার আমি মানে প্রতিবেদন তৈরি করতে আসবো। আপনি একতরফা যেভাবে বলে গেছেন এই চ্যানেলে দাঁড়িয়ে, খুব মানে চাঞ্চল্যকর তথ্য, কিন্তু মানে টুকলি করে পাস করা, টাকা দিয়ে পাস করা, এরকম অনেক রকম সব শুনি, এবং এটাও খুব অবাক করছে আর কি, যে মেডিকেল কলেজে তাহলে এইভাবে সব পাস হয়, উৎকোচ দিয়ে হয়, মানে মেডিকেল কলেজ ভাবা যায়? এই আমলেও হচ্ছে, উনি নিজেই তো স্বীকার করে ফেলছেন, ভাবা যায়? আর তার মধ্যে ওটা নতুন তথ্য লেগেছে কোলে বসে পরীক্ষা দেওয়া। এখন মহিলা ডাক্তারদের রিয়াকশন আমি দেখতে চাই, যে ওনারা কে কি বলছেন। আর ডক্টর কাকলি ঘোষ দস্তিদার উনি কিভাবে পাস করেছেন, কিভাবে পরীক্ষা দিতেন, যদি ওনার সময়কার কেউ থাকেন তারাও রিয়াকশন দেবেন কমেন্ট বক্সে, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। কারণ উনি অনেকটা বয়স পার হয়ে চলে এসছেন, ওনার আমলের তথ্য আমরা খুব বেশি পাবো না। যারা সিনিয়র আছেন তারা যদি একটু দেন কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা জানতে পারবো উনি কেমন ছাত্রী ছিলেন। দর্শক বলবেন আপনাদের যা বলার, এবং বিশেষ করে আমি আবার বলছি, ডাক্তারদের রিয়াকশন আমি দেখতে চাই, এবং মহিলা ডাক্তারদের রিয়াকশন দেখতে চাই, যে তাহলে কি সত্যি এইরকম কোনো চল মানে বুঝতে পারছেন, একটা দুটো ঘটনা হতে পারে, চল মানে একটা সিস্টেম, চল মানে একটা সিস্টেম চালু হয়ে যাওয়া। তো মহিলা ছাত্রী, চলো কোলে বসে পড়ো, সবাই একজনের কোলে। আমি জানি না কার কোলে বসার ব্যাপারটা উনি অতটা ভেঙে বললেন না, মানে এই কোলে বসে পরীক্ষা দেওয়া শুনি একটা কেমন লাগলো। আমি সেই জন্যই অনেক কিছু মানে তথ্য এটা পেলাম, আরো অনেক কিছু প্রশ্ন রয়ে গেল। যারা ডাক্তারি স্টুডেন্ট তারা একটু আমাদের এই কৌতূহলগুলোকে দূর করার চেষ্টা করবেন। দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে কাকলি ঘোষ দস্তিদার যে কমেন্টটা করেছেন এটা কতটা সত্য বা কতটা মিথ্যা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।